আসসালামু আলাইকুম। প্রসঙ্গ কালবেলা, প্রসঙ্গ আরশাদ আদনান, প্রসঙ্গ সাকিব খান, সাকিব আল হাসান বলতে যাচ্ছিলাম। প্রসঙ্গ নাজিফা তুষি। কে এই নাজিফা তুষি? কোত্থেকে নাজিফা তুষি? কেন সাকিব খান? কেন আরশাদ আদনান? কেন এগুলো নিয়ে কথা বলছি? বলছি কারণ একটি জাতীয় দৈনিক পত্রিকা কালবেলা, তাদের অনলাইন ভার্সন আছে। সে অনলাইন ভার্সনে একটি নিউজ দেখলাম রে ভাই। নিউজটা দেখে আমার চোখ কপালে। যাই হোক, অনেক কিছুই ঘটতে পারে পৃথিবীতে, কোনো কিছুই অসাধ্য নয়। তবে আশা আদনান দীর্ঘদিন যাবৎ একটি স্বপ্ন তার মনের ভিতরে লালন করে আসছিলেন, একদিন তিনি পরিচালক হবেন। আমি আশা আদনানের একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে তাকে প্রশ্ন করেছিলাম, আপনি তো শাকিব খানের মতোই সুদর্শন, আপনি তো লম্বা আছেন, হাইট ভালো, ফিগার ভালো, শিক্ষিত, সংস্কৃতিমনা, অভিনয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত, তাহলে আপনি কেন হিরো হিসেবে অভিনয় করতে আসছেন না? দু একটা ছবিতে আশাদকে অভিনয় করতে দেখা গেছে, এবং সেই সুবাদে তিনি জাতীয় চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যও হয়েছেন, ভোটও দিয়েছেন গতবার। আশাদুল আমার সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে সে আর কখনো ক্যামেরার সামনে আসবেন না। পাল্টা প্রশ্ন করেছিলাম, তাহলে তাহলে তিনি যদি আসেন, আসবেন ক্যামেরার পেছনে, তার মানে তিনি পরিচালক হিসেবে আসবেন, সেই জানান তিনি আমার ইন্টারভিউতে দিয়েছিলেন। এবং এটি তার আজকের ইচ্ছা না, এটি তার বহু কালের ইচ্ছে, বহু আগের ইচ্ছে। আরশাদ আদনান পরিচালক হলে কি কি ফায়দা? প্রথম ফায়দা, তিনি নিজে পরিচালক, নিজে প্রযোজক, তার মানে পয়সার কোনো অভাব হবে না, টাকার কোনো অভাব হবে না, তিনিই তো খরচ করবেন। এমনিতেও আরশাদ আদনান যখন প্রযোজনা করেছেন তখনও কিন্তু টাকার অভাব হয় নাই, যখন যেটা লেগেছে সেটা দিয়েছেন। আর যখন তিনি নিজেই পরিচালনা করবেন তখন কি পরিমাণ টাকা তিনি খরচ করবেন, আমি ভেবেই বিষম খাচ্ছি। বিষম খেয়েছি কালবেলার নিউজটা দেখেও। কালবেলায় জানানো হয়েছে শাকিব খানের নায়িকা হচ্ছেন নাজিফা তুষি, হাওয়া সিনেমার নায়িকা, যেই নায়িকা গত বইমেলায় একটি বাক বিতণ্ডায় জড়িয়েছিলেন সিকিউরিটিদের সঙ্গে। গত বইমেলায় একটি অপ্রীতিকর ঘটনার জন্য তিনি সামনে এসেছিলেন, ভাইরাল হয়েছিলেন। যতটা না তিনি ভাইরাল হয়েছিলেন তার আইসক্রিম সিনেমার জন্য। তবে হাওয়া সিনেমায় তার যে একটা আছে না, ওই যে একটা বিষয় ফুটে ওঠে, একটা মেয়ের যে লুক, যেটা দেখে ছেলেরা পাগল হয়ে যায়, একটা মেয়ের যে বিষয়গুলো থাকে যেটা দেখে ছেলেরা আকৃষ্ট হয়, সেই সব কিছুই কিন্তু নাজিবা নাজিবা তুষির সঙ্গে আছে, বা নাজিবা তুষির ভিতরে আছে। কার কার সঙ্গে নাজিবা তুষির প্রেম ছিল সে প্রসঙ্গে না যাই, তবে গুঞ্জন ছিল নাজিবা তুষির সঙ্গে অনেকেরই খুব ভালো সম্পর্ক ছিল। প্রযোজকের সঙ্গে নায়িকার ভালো সম্পর্ক হয় জানি, ডিরেক্টরের সঙ্গে নায়িকার ভালো সম্পর্ক হয় জানি, কিন্তু যখন একই ব্যক্তি প্রযোজক এবং ডিরেক্টর, তখন নায়িকার সঙ্গে তার সম্পর্ক কতটা ভালো হবে সেটা জানি না। শাকিব খানের সঙ্গে নাজিমা তুষিকে কেমন বানাবে? আমি নাগরিক টেলিভিশনের একটি পুরনো ইন্টারভিউ নিয়ে গত কয়েকদিন আগে একটা কন্টেন্ট দিয়েছিলাম। শাকিব খান বলেছিলেন প্রিয়তমা 2 বানাবেন, হয়তো সিনেমার নামটা দিবেন প্রিয়তমা 2, এই জন্যই বলছি প্রিয়তমা 2 বানাবেন। এবং হিমেল আশরাফ ডিরেকশন দিবে না, ডিরেকশন তিনি দিবেন। এবং নায়িকা বাংলাদেশেরই একজন, বাট তিনি এর আগে কখনো সিনেমায় অভিনয় করেন নাই। নাগরিক টেলিভিশনে যদি তিনি এই কথা বলে থাকেন যে যেই নায়িকাকে নেওয়া হচ্ছে সেই নায়িকা আগে কখনো সিনেমায় অভিনয় করে নাই, তাহলে সেই নায়িকা নাজিবা তুষি কিভাবে হয়? কালবেলা কোন ঘনিষ্ঠ সূত্র থেকে সংবাদ পেয়েছে যে নায়িকা নাজিবা তুষি? যদিও কালবেলা বলেছে যে আরশাদ আদনান কোনো কিছু ক্লিয়ার করে নাই, আরশাদ আদনানের কাছ থেকে কোনো কিছু শোনে নাই। তাহলে কার কাছ থেকে শুনেছে? আরশাদ আদনানের পিয়ন, আরশাদ আদনানের ছোট ভাই, আরশাদ আদনানের কাছের লোক, কে? আরশাদ আদনান যদি না বলে থাকে তাহলে এই এই সংবাদের অথেন্টিসিটি কতটুকু? আর এই ধরনের সংবাদ লিখে
খামাখা একটা পত্রিকার ইমেজ কেন এত নিচে নিয়ে যাওয়া হয়? যদি এই সংবাদ সত্য না হয়, কালবেলার নাম তো সবাই জেনে গেছে, যদি ভবিষ্যতে এই সংবাদ সত্য না হয়, তাহলে কালবেলার ইমেজ কতটা খারাপ হতে পারে এটা কি কালবেলা ভাবে? আর যদি এই সংবাদটা সত্য হয়ে যায়, তাহলে কিন্তু ভাই কালবেলার গিয়ার আপ, কালবেলার পাওয়ারে, কালবেলার হাব ভাবে কিন্তু আশেপাশে টেকা যাবে না। তো যাই হোক, এই জন্য আমিও বেশি কথা বলছি না। হয়তো তার ঘনিষ্ঠ সূত্র ঠিকই বলেছে, তবে ঘনিষ্ঠ সূত্র কিন্তু আমিও একজন। আশাদারের যদি ঘনিষ্ঠ কয়েকজন নাম বলা হয়, তাদের মধ্যে আমি নিজেকে একজন মনে করি, আশাদার মনে করে কিনা যাই না। আমি কেন মনে করি তা আপনারা সবাই জানেন, সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না। আপনারা আমার কন্টেন্ট দেখে অলরেডি বুঝে গেছেন যে আশাদারের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে। সেই ঘনিষ্ঠ সূত্র থেকে আমি একটা ইনফরমেশন জানি, যেহেতু আশারাম খান ভাই সেটা রিলিজ করতে, সেটা এক্সপোজ করতে নিষেধ করেছেন। আমি বলছি না, দীর্ঘদিন যাবত আমি চাপিয়ে রেখেছি, চেপে রেখেছি। এবং সেই নায়িকা আর নাজিবা তুষি এক নায়িকা না। শুধু এইটুকুন আমি বললে সেই নায়িকার নাম বলা হবে না। অর্থাৎ আমি যদি আশারামের ঘনিষ্ঠ কেউ হয়ে থাকি, আর আমি যদি সেই নায়িকাকে আশারামের অফিসে আশারামের সাথে মিটিং করে দেখে থাকি, তাহলে সেই নায়িকা এই নায়িকা না। শুধু এটুক বলে দিলাম, বাকিটা কালবেলা বুঝে নিক। বাকিটা যারা কালবেলা দেখেছে, কালবেলা পড়েছে, তারা বুঝে নিক। তবে এমনও হতে পারে যে আমি যেই নায়িকাকে দেখেছি শাকিব খানকে নিয়ে আশাদরের সঙ্গে ছবির গল্প চলছে, সেই নায়িকার সাথে আরো একটা নায়িকা যোগ হতে পারে, যদি আশাদরের হাতে আরো একটি ছবি হয়। অর্থাৎ শাকিবের দ্বিতীয় ছবিতে সেই নায়িকা নাজিবা তুষি যোগ হইতে পারে। আরে ভাই, প্রথম সিনেমারই শিডিউল পাওয়া যাচ্ছে না, দ্বিতীয় সিনেমা তো দূর কি বাত। আগে প্রথমটা শেষ হতে দেন, নাজিবা তুষিকে সিরিয়ালে রাখেন। মানছি নাজিবা তুষি অনেক লুক্রেটিভ, মানছি নাজিবা তুষিকে দেখে অনেকের মনেই ঘুড়ি উড়ে, রঙিন ঘুড়ি। মানছি নাজিবা তুষি হাওয়া সিনেমার মতো একটি সুপারহিট সিনেমায় কাজ করেছে। মানছি নাজিবা তুষি এই যুগের, এই জেনারেশনের ক্রেজ। তারপরেও আসলে বিষয়টা কি? শাকিব খানের সঙ্গে নায়িকা হওয়ার জন্য নাজিবা তুষিকে দরকার আছে, বা অন্য কোনো এবিসিডি দরকার আছে? যে কেউ শাকিব খানের সাথে নায়িকা হলে সে একটা ব্র্যান্ড হয়ে যায়, সে একটা ধামাকা হয়ে যায়, সে একটা চমক হয়ে যায়। শাকিব খানের সঙ্গে নায়িকা হওয়ার জন্য বহু নায়িকা তলে তলে লবিং চালাচ্ছে। অনেক খবর জানি, সব খবর বলতে পারবো না, কারণ আমাকেও অনেকে বিশ্বাস করে অনেক কিছু বলে, এবং এটাও বলে দেয় যে আপনি ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার, এগুলো কন্টেন্টে বললেন না। সো অনেক কথা বলতে পারি না সম্পর্কের কারণে। আগে সম্পর্ক, পরে আমি চ্যানেল দিয়েছি, পরে আমি চ্যানেল ক্রিয়েট করেছি, কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি। আমি আমার সম্পর্ককে সম্পর্কের জায়গায় টিকিয়ে রাখার চেষ্টা করি। এই জন্যে অনেকে হয়তো আমার সামনে, আমার সঙ্গে, আমার সাথে অনেক গোপন কথা আড্ডা দেয় স্বাচ্ছন্দ্য। আমার মুখ থেকে অন্তত তাদের কোনো ভিতরের খবর যদি তারা না চায়, লিক হবে না। তবে কালবেলার এই সংবাদ যেই ঘনিষ্ঠ সূত্র থেকে বলেছে, সেই ঘনিষ্ঠ সূত্র বলে ধরলো না আমার। আবার এটাও হইতে পারে ভাই, অনেক সময় কিন্তু পোল্টি খেয়ে যায়, অনেক সময় সিচুয়েশনে পড়ে অনেকে পোল্টি খেয়ে যায়। এই পোল্টি খেয়ে গেলে ওই ওইটারে ইয়ে করে ল্যাংবেরা এটা ঢুকে যেতে পারে, বহু কিছু হইতে পারে। তবে স্বাভাবিকভাবে যদি আমি এটাকে অবজার্ভ করি, স্বাভাবিকভাবে যদি এটাকে আমি বলি, তাহলে নাজিফা তুষি শাকিব খানের সঙ্গে আশা নন্দনের পরবর্তী সিনেমার নায়িকা হতে পারে না, যতটুকু আমি জানি। আর যদি হয় তাহলেও আমি খুশি, কারণ নাজিফা তুষি আমারও পছন্দের একজন নায়িকা। তাকে দেখলে আমার মনের ভেতরেও বাকিটা নাই বলি। দর্শক,
আপনারা নাজিফা তুষিকে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে কতটুকু অ্যাকসেপ্ট করবেন কমেন্ট করে জানাতে নিশ্চয়ই ভুলবেন না।